নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, একটা প্রতিবেদন করেছিলাম 6ই মে, যার শিরোনাম ছিল রাজ্য মন্ত্রিসভায়, বিজেপির মন্ত্রিসভায় কারা কারা জায়গা পেতে পারেন। আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, দুটো নাম আমি উল্লেখ করতে ভুলে গেছি। তাদের মধ্যে একজন হচ্ছে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে যিনি বিজয়ী হয়েছেন, দুবার বিজয়ী হলেন, অগ্নিমিত্রা পাল, এবং সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জগন্নাথ চট্টোপাধ্যায়। আমার ধারণা অগ্নিমিত্রা পাল একটা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাবেন, কারণ অগ্নিমিত্রার রাজনীতিতে হাতে খড়ি তো বেশি দিন নয়। 2019-এর আশেপাশে তিনি যোগদান করেছিলেন। 21-এর বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে সায়নী ঘোষকে নামমাত্র ভোটে হারান। তারপর বাবুল সুপ্রিয় তৃণমূল ছেড়ে, এই বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পর বাই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেখানে জিততে পারেননি। আবার মেদিনীপুরে 2024-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেবারও ভাগ্যদেবী প্রসন্ন হননি। এবার কিন্তু তিনি বড় ব্যবধানে আসানসোলের মেয়র তাপস ব্যানার্জিকে হারিয়েছেন, এবং আমার ধারণা অগ্নিমিত্রা গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারেন। হতে পারে সেটা নারী ও শিশু কল্যাণ, এটা আমার ধারণা। আরও অন্য গুরুত্বপূর্ণ দপ্তর, দেখুন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে গ্রামের মানুষের কাছে পৌঁছে যায় সরকার। সেখানে এমন একজনকে দরকার যিনি এই কাজটা ভালোভাবে করতে পারবেন। আমার কিন্তু মনে হয় দিলীপ ঘোষ এই কাজের উপযুক্ত হতে পারে। জগন্নাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন বর্তমান পত্রিকায় সাংবাদিক ছিলেন। আমার সঙ্গে 2006 সালে একসঙ্গে আমরা 2 বছর কাজ করেছি একটা প্রতিষ্ঠানে, তারপরে তো আনন্দবাজারে চলে যায়। একেবারে সরকারের অন্দরের খবরও বার করে আনতো। তারপরে 2021 সালে ও বিধানসভা নির্বাচনে সিউড়িতে দাঁড়ায়, খুব অল্প ব্যবধানে হেরে গিয়েছিল, এবার সিউড়ি থেকে জিতেছে। পারিবারিকভাবে সংঘঘনিষ্ঠ জগন্নাথ এবার কিন্তু মন্ত্রী হবেন। কি দপ্তর পাবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ধারণা এবার তিনি মন্ত্রী হবেন। যদিও এই যে কথাগুলো আমি বলছি, 6ই মে যে প্রতিবেদন করেছিলাম সেখানেও আমি কোনো বিজেপি নেতার সঙ্গে কথা বলে প্রতিবেদনটা করিনি। আমার যা সিক্স সেন্স কাজ করেছে, যা মনে হচ্ছিল, এতদিন তো সাংবাদিকতা করেছি, একটা তো আন্ডারস্ট্যান্ডিং আছে, তার ভিত্তিতে বলেছিলাম। মিলতেও পারে, নাও মিলতে পারে, না অনেকটাই মিলবে। দেখুন, পশ্চিমবঙ্গ, ভারত তো স্বাধীন হয়েছে 15ই আগস্ট, অদৃষ্টের সঙ্গে অভিসার, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটার আত্মপ্রকাশ হচ্ছে 1947 সালের 20শে জুন। সেটাকে পশ্চিমবঙ্গের জন্মদিন বলা হয়, যখন হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে অবিভক্ত ভারতের আইনসভায়, মানে অবিভক্ত ভারত এবং অবিভক্ত এই বঙ্গদেশের আইনসভায় হিন্দু বিধায়করা হিন্দু হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে রায় দিয়েছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন তার পুরোধা, এনসি চ্যাটার্জি, ডক্টর মেঘনাথ সাহা বিজ্ঞানী, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, বিধান রায়, সমস্ত হিন্দু বিধায়করা বঙ্গভঙ্গের পক্ষে সায় দিয়েছিলেন। সেটা পশ্চিমবঙ্গের জন্মদিন। কিন্তু অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর তো পেরিয়ে গেল। 77 সাল থেকে আমরা কার্যত পরাধীন, ওই সেকুমাকু ইকোসিস্টেমের দ্বারা পরাধীন, যেখানে স্বামীজি, রবীন্দ্রনাথ, অন্যান্য যশস্বী মহাপুরুষদের প্রতি অবজ্ঞা, অসম্মান, চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো
দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাটিয়েছি। সেই ৭৭ সালে বাম জমানা শুরু হলো, আর 2026-এর 4 মে তোলামূলের জমানা শেষ হলো। প্রায় 50টা বছর বাঙালির কেটে গেল গ্লানিতে। আকর খুঁজে পেলাম না, শিকড় খুঁজে পেলাম না। মার্কস, লেনিন, হোচিমিন, মার্কিন সাম্রাজ্যবাদ, তোলামূলের সময় নজিরবিহীন তোষণ, কার্যত মুসলিম লীগ 2 সরকার চলল। জনবিন্যাস বদলে গেল। অনেকে ভাবতে শুরু করলেন যে হিন্দুরা এবার সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবে, আমরা দখল করব। তোলামূল যে পর্যায়ে নিয়ে গেছিল তোষণকে, এই পরিণতি অবশ্যম্ভাবী ছিল। কিন্তু বাঙালি হিন্দুকে আমি কুর্নিশ জানাই, 100 কোটি প্রণাম জানাই বাঙালি মাতৃশক্তি বাঙালি হিন্দুকে, যে তারা বাস্তবতাটা বুঝে ডিসাইসিভ ম্যান্ডেট দিয়েছেন এবং 80% হিন্দু ভোট বিজেপির পক্ষে গেছে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাই 9 তারিখ যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজর্ষি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এনডিএ শাসনাধীন সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পদ্ম পুরস্কার প্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গের সামনে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে বিজেপির সরকার তৈরি হবে, সেটা একটা ঐতিহাসিক মুহূর্ত। তাহলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শুধুই পদ্মফুল, এটা দ্বিতীয় স্বাধীনতা। বাঙালি হিন্দু স্বাধীনতা পেল, তোষণ থেকে মুক্ত হলো বাংলা। বাঙালি হিন্দু এখন বুক চিতিয়ে ঘুরবে, মাতৃ আরাধনা করবে, কাউকে ভয় পাওয়ার কথা নয়। বুক চিতিয়ে জয় শ্রীরাম বলবেন, জয় মা কালী বলবেন, জয় মা দুর্গা বলবেন। ভয় পাবেন না, সরকার আছে আপনাদের সাথে। একটা হিন্দু রাষ্ট্রবাদী দল পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে। হিন্দুদের আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিট করতে পারা যাবে না। 50 বছর ধরে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, দেখেও চুপ করেছিল বামেরা, পরে তৃণমূল। ভোট ব্যাংকে লালিত পালিত করতে গিয়ে অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে, তাদের পরিচয়পত্র তৈরি করেছে, ভোটার তালিকায় নাম তুলেছে। বামেরা যে অপকর্মটা শুরু করেছিল, বৃত্তটা সম্পন্ন করেছেন হীরক রানী। আর বাঙালি হিন্দু কোণঠাসা হতে হতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। পূর্ববঙ্গ ছেড়ে যারা থেকে ভিটে মাটি খুইয়ে, সর্বস্ব খুইয়ে এই বাংলায় ঠাঁই নিয়েছিলেন, তারা তো দেখছেন 24-এর 5ই অগাস্টের পর বাংলাদেশে কি হয়েছে। দীপু দাসকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছে, হিন্দু নারীর সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে, হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে, কার্যত এথনিক ক্লিনজিং। 71 সালে 23% হিন্দু ছিল বাংলাদেশে, কমতে কমতে 8% দাঁড়িয়েছে। কখনো দেখেছেন বামপন্থীরা, কংগ্রেসীরা, তোলামূলীরা কোনোদিন এইটা নিয়ে সরব হয়েছেন? হিন্দু নিগ্রহ হলে তাদের বুকে কুলুপ, কিন্তু কোথাও একটা বিচ্ছিন্ন ঘটনা এদেশে হলে সঙ্গে সঙ্গে বিবৃতি জারি, সঙ্গে সঙ্গে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক, কাকশিল্পী, তারপরে শ্রীজাত, জলপোছা কবি পালিয়ে গেছে, গর্তে ডুবে গেছে মালগুলো। ভাবছে কিভাবে আবার নতুন অবতারে হাজির হওয়া চায়। এগুলো হচ্ছে না, আগে ছিল বুদ্ধজীবী, এখন হচ্ছে তৃণজীবী, এবার কি জীবী হবে জানি না। এদের চিহ্নিত করতে হবে, এরা বাঙালির শত্রু। কিন্তু
এরা হিন্দু বাঙালির অসম্মান হলে মাথা ঘামায় না, কথা বলে না। ভাবতে পারেন দেবাদিদেব মহাদেবকে নিয়ে বিকৃত কবিতা রচনা করে, সেটা শৈল্পিক মাধুর্য, কবিতার স্বাধীনতা বলে একদল লোক এখানে গলা ফাড়ায়। ভাবতে পারেন এদের জন্যই বাঙালি হিন্দুর এই দুরবস্থা। বাঙালি হিন্দু বুঝেছে, ভরসা করেছে বিজেপির উপর, সেই জন্য হিন্দু ভোটের ৮০% গেছে বিজেপির ঝুলিতে। মে মাসের ৬ তারিখে টেলিগ্রাফ পত্রিকায় একটা খবর বেরিয়েছিল, বাইলাইনে স্নেহময় চক্রবর্তী ভারী সুন্দর লিখেছে কপিটা, যে ৪৯টা আসন যেখানে ৮০% বেশি হিন্দু, সবকটা আসনে বিজেপি জয়লাভ করেছে। ২০২৪ লোকসভা নিরিখে দেখতে গেলে সেই আসনগুলোর ২৫টাতে এগিয়েছিল তৃণমূল, এবার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। অর্থাৎ বাঙালি হিন্দু বুঝেছে যে সেকুলারিজমের মোহজালে থাকলে পরে ভিটে মাটি থেকে উচ্ছেদ হতে হবে, ধর্মটা রক্ষা করতে পারবেন না। হিন্দু মাতৃশক্তি বুঝেছেন যে শাঁখা সিঁদুর পলা রক্ষা করতে গেলে, স্মৃতির সিঁদুর অক্ষয় রাখতে গেলে তোলামূলকে বিসর্জন দিতে হবে, তাই তারা গণতান্ত্রিক থাপ্পড় মেরেছেন। সমস্ত সেকু মাকুদের পূর্বাভাসকে ব্যর্থ প্রমাণিত করে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা একজোট হয়ে আজ পশ্চিমবঙ্গের অস্তিত্বকে রক্ষা করেছেন। ৯ই মে নতুন সরকার গঠন শুধু একটা সরকার গঠন নয়, এরা পশ্চিমবঙ্গের স্বাধীনতা, সেকুমাকু ইকোসিস্টেম থেকে, তোষণ থেকে মুক্তি, স্বাধীনতা। বাঙালি হিন্দুর সংখ্যালঘুতে আর পরিণত হবে না। বাঙালি হিন্দু নিজেকে অ্যাসার্ট করবে, গর্ব সে বলো আম হিন্দু হ্যায়। সেই শুভ মুহূর্ত আসন্ন। ৯ই মে নতুন সরকারকে সবাই আপনারা আশীর্বাদ করবেন, যাতে তাদের পথ চলা যাত্রাপথের আনন্দ গান হয়ে ওঠে। এবং রবি ঠাকুরের জন্মদিন, তোলামূলে থোঁতামুখ ভোঁতা করে ওই রবি ঠাকুরের জন্মদিনেই বাঙালি হিন্দুর পুনর্জাগরণ হবে। সেদিন আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র ২০ মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।